ঈদের পরে যেহেতু বৈশাখ এবারে, তাই হলো এবারে একটু বড় পরিসরেই বৈশাখের আয়োজন করা হচ্ছে। আর ছুটির কারণে যেহেতু অনেক স্টুডেন্টই ছিলেন না, কিন্তু যারা ঢাকাতে ছিলেন তারা অনবরত কাজ করে গেছেন, বলতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টাই কাজ চলেছে এখানে, ঈদের দিনও কাজ চলছে এখানে। তো এখন আমরা যারা স্টুডেন্টরা বাইরে ছিলাম তারা এখন আস্তে 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 আসছি, যেহেতু কালকেই আমাদের শেষ, কালকের মধ্যে আমাদের সব কিছু প্রস্তুত করতে হবে। আর আশা করি আমরা সময় মতো সব কিছু হয়ে যাবে। মঙ্গল শোভাযাত্রার যেসব আয়োজন করা হয়েছে সব আয়োজনই সময় মতো হয়ে যাবে, যেহেতু মানুষজন আসছে, যারা সহযোগিতা করে স্টুডেন্টরা সবাই ব্যাক করছে এই মঙ্গল শোভাযাত্রার জন্য। তাই আশা করি হোপফুলি আমাদের কালকের সব অনুষ্ঠান ঠিক মতো হয়ে যাবে। না, সেটা আমাদের জনবলের কমতি ছিল, ছুটির কারণে হয়তো জনবলের কমতি ছিল, কিন্তু আমরা অল্প লোকেও দিনরাত কাজ করে সেটা অনেকটা এগিয়ে ফেলছি, যার কারণে এখন আর আমাদের জনবলের খুব বেশি প্রয়োজন নাই। এখন আমরা যতজন আছি এই কয়জনে যথাসময়ের আগেই আমরা সম্পন্ন করতে পারবো। গতবার যতগুলো মোটিভ ছিল শুধুমাত্র হাতির সঙ্গে মিল পাবেন, বাকি কোনোটার সঙ্গেই পাবেন না, সুতরাং অবশ্যই ডেফিনেটলি পার্থক্যতা আছেই। শেষ সময়ের প্রস্তুতি অলরেডি সব কিছুই হয়ে গেছে। এখন সবাই শেষ সময় হয় না তাড়াহুড়ো করে প্রস্তুতি, এটা তেমন না, আমাদের সকল কিছুই প্রস্তুত রয়েছে এবং আশা করছি সব কিছু ভালোভাবেই হবে। বলতে গেলে আমাদের যেটা প্রেশার ছিল যে ঈদের দিনটা, রোজার সময়টুকু আমাদের যে কাজটা করে যাওয়া, বাট বেশ হ্যাঁ আমরা ধাক্কাটা সামলে উঠতে পেরেছি, কারণ আমাদের অনেকেই ছিলেন যারা ঈদে ঢাকায় করে থাকে, আবার হচ্ছে যে অনেকে আছে গ্রাম থেকে আগে আগে ফিরে এসেছে। তো সব কিছু মিলে হচ্ছে আমাদের একটা মানে এক মিশ্র প্রতিক্রিয়া ছিল, প্লাস মিশ্রভাবে আমরা হচ্ছে কাজ করে গেছি, যেখানে আমাদের যেটা আশঙ্কাটা ছিল যে কাজ শেষ হবে কি না সময় মতো। তো বলতে গেলে আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো মতো এগিয়ে আছি কাজে, এবং আশা করি হচ্ছে শেষ করতে পারবো আমরা সময় মতো, এবং আমাদের প্রিপারেশন প্রায় শেষের দিকে। এখন যা আছে সব আমাদের সেল যা হচ্ছে বেশ ভালো মতোই আগাচ্ছে। এখন আশা করি রাত পোহালে হচ্ছে আমরা বাংলা নববর্ষে বরণ করতে পারবো।